নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সাধারণ ছোট্ট বিষয় নিয়ে এলাম। এটা তো প্রত্যেক বাচ্চাকে আজকাল বলা হয় যে বাড়ির সমস্ত কাজ শেখান। এটা বেসিক নেসেসারির মধ্যে পড়ে যে ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে, নিজের রান্না নিজে করতে পারে যেন মানুষ, সেটা ছেলে হোক বা মেয়ে, ডাজন্ট ম্যাটার, যেন সব কাজই করতে পারে। এবং স্টার্টটা সত্যি বলতে আমি খুব প্রাউড ফিল করি। আমরা আজকালকার যারা মায়েরা আছি, আমরা এইসব অদ্ভুতুরে বাজে প্রোটোকল ভেঙে অনেকটা এগিয়ে এসেছি। আজকালকার 90% মায়েরা চায় যে তাদের বাচ্চারা সক্ষম হোক, নো ম্যাটার ছেলে বা মেয়ে। এটা আমি খুব প্রাউড ফিল করি। আমাদের বাচ্চারা ঝাঁট দিলে আমরা বলি না যে তুমি ছেলে হয়ে তুমি ঝাঁট দিচ্ছ। আমাদের মায়েরা, আমাদের মতন আর কি আজকালকার মায়েরা, আমরা খুশি হই যে আমার বাচ্চা ঝাঁট দিতে পারছে, ঘর মুছতে পারছে। তো আমরা খুব খুশি হই যে আমাদের বাচ্চারা ঝাঁট দিচ্ছে, ঘর মুছছে, রান্না করার সময় আমাদের গিয়ে হেল্প করছে, বা খাবার পরে খাবার প্লেট নামিয়ে রাখছে, এবং একটা বয়সের পর হয়তো মাজতেও শিখে যাচ্ছে, ধুতেও শিখে যাচ্ছে। তো এটা তো আমাদের আজকালকার মায়েদের একটা প্রধান একটা মোটো, যে আমাদের বাচ্চাদেরকে আমাদের সক্ষম বানাতে হবে, ছেলে হোক বা মেয়ে। দ্বিতীয় কথায় আসি, আমি লাস্ট যখন আমি দুবাই আসার আগে ডাক্তারের কাছে লাস্ট ভিজিটে যাই, আমার ডাক্তারের নাম হচ্ছে যে মেরি ম্যাম, যে যার কাছে গেতাম। আমি ডাক্তারের উপর একটা ভিডিও বানাবো, অনেকেই আমার কাছে ডাক্তারের কথা জানতে চাইছিলেন। তো আমি ডেফিনেটলি একটা ভিডিও আমি বানাবো, ইনফ্যাক্ট নেক্সট ভিডিওতেই আপনারা হয়তো পাবেন। তো সেখানে আমি বলে দেবো ডাক্তারের ডিটেলস আমার। তো যাই হোক, তো ডাক্তার আমাকে স্পেসিফিকলি বলে দিয়েছিলেন যে জিয়নকে দিয়ে যেন আমি ঘরের কাজ করাই, আর সেটা যদি ওরা দুই ভাই মিলে করে, একে অপরকে ওরা এনকারেজ করবে। তো আমার দুই ছেলেই, আমি খুব প্রাউডলি বলছি, খুব ভালো ঘর ঝাড় দিতে পারে, ঘর মোছারও চেষ্টা করে, মুছতে পারে। ওরা জানে না কি অ্যাঙ্গেলে টানলে ভালো হয়, কারণ একটা ভারী জিনিসকে টানার ক্ষমতাও হওয়া চাই। তো নিজে রান্না করার সময় ওরা আমার হেল্প করতে যায়, রুটি বেলতে হেল্প করতে চায়, রান্না খাবার বাড়তে হেল্প করে। ইনফ্যাক্ট একদিনকে এমনও হয়েছে, জিয়নের খিদে পেয়েছিল। জিয়ন, আমি খুব খুশি, কারণ আমি এই বছরটা আমি খুব অসুস্থ থেকেছি। যখন আমি খুব অসুস্থ ছিলাম, আমি উঠতে পারছি না, আমি দেখলাম জিয়ন একদিনকে নিজে কিচেনে গেছে, ফ্রিজ খুলে খাবার বের করে, খাবারটা ঠান্ডাই খেয়েছে, দের ইজ নো প্রবলেম, কি খেয়েছে, কি মানে ঠান্ডা কি গরম নিয়ে খেতে পেরেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ও বড় বাটিটা বের করেছে, সেটা থেকে খাবারটাও ছোট বাটিতে ট্রান্সফার করেছে। ও যতটা খাবে নিয়ে একটা স্পুন নিয়ে টেবিলে বসে ভদ্রভাবে খেয়েছে। আমি খুব খুশি এটাই যে ও এইটুকু সক্ষম হয়েছে, ও জানে কোথা থেকে নিয়ে কি করতে হয় না করতে হয়। এবার বলি এতে আমার বেনিফিট কি হয়েছে। ডাক্তার যে কারণে আমায় বলেছিল, জিয়নের পেন্সিলের গ্রিপ খুব ভালো হয়েছে। এইসব কাজগুলো করতে করতে না এদের ফাইন মোটর স্কিলটা খুব উইক হয়। তো জিয়নের ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে, জিয়ন খুব ভালো পেন্সিল ধরতে শিখে গেছে, জিয়ন খুব সুন্দর ছবি আঁকে। তো ছবি আঁকার ক্ষেত্রে ওর যে জিনিসটা আমি দেখছি যে এখন আরো ছবি আঁকা আরো ইমপ্রুভ হয়েছে, এই কারণে যে ওর গ্রিপ ভালো হয়েছে, ওর হাতের গ্রিপ এসছে ভালো, ও কাজ করছে অনেক বেটার ভাবে, বা সিঙ্কে কাজ করছে। ও জানে আমি যদি ওকে, ইয়েস মামা, তো আমি যদি ও কোনো কিছু ইনস্ট্রাক্ট করছি, ও ইনস্ট্রাকশন শুনছে, ইনস্ট্রাকশন শুনে সেই কাজটা করছে এবং ভালোভাবে পারফর্ম করছে। তো এইটা আমার স্পেশাল বাচ্চাদের মায়েদের কাছে আরেকটা অনুরোধ, আমরা চাই আমাদের বাচ্চা অনেক ভালো পারফর্ম করুক, নো ম্যাটার হোয়াট। এইটা তো আমাদের সব থেকে বড় আতঙ্ক যে আমার পরে আমার বাচ্চার কি হবে। তো তার জন্য সব থেকে বড় মেডিসিন হলো ওদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করা। তো যদি নিজের কাজটা নিজে করতে পারে, বা নিজের যে দরকার সেটা বোঝাতে পারে, সে কথা বলে হোক না বলে হোক, এর থেকে ভালো কিছু আর হয় না। তো এটা খুব ভালো জিনিস যে ওরা বোঝাতে পারছে বা করতে পারছে। এই কারণে ওদেরকে ঘরের ডেলি কাজ শেখান, স্পেশালি ঝাঁট দেওয়া। ঝাঁট দেওয়াতেও অনেক অনেক উপকার আছে। শুধু ঝাঁট প্রেগনেন্ট মায়েদের দিলেই হয় না যাতে বাচ্চা নর্মাল হয়, বলতে কথাটা বাধ্য হলাম। শুধু ঝাঁট প্রেগনেন্ট মা বা মেয়েদেরই দেওয়ার দরকার নেই, ছেলেরাও দিতে পারে ঝাঁট। আর বাচ্চাকে দেওয়ান, সে ছেলে হোক বা মেয়ে, তাকে দিয়ে ঝাঁট দেওয়ান, অনেক 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 উপকারে আসবে। আর আমার ইনফরমেশনগুলো, ইটস ওকে, তো যদি আমার ইনফরমেশনগুলো কোনো কাজে লাগে প্লিজ শেয়ার করুন। বাচ্চাদের, বিভিন্ন বাচ্চারা আজকাল এইসবগুলো সাফার করছে, মায়েদের সঙ্গে হোক বা সকলের সঙ্গে হোক, শেয়ার করুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ একটু ফলো করবেন।